তো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখছেন এটা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের, যেখানে গতকাল রাতেই ভারত কিভাবে আক্রমণ চালিয়েছে সেটা দেখুন। একের পর এক ভারতীয় মিসাইল গোটা পাকিস্তান জুড়ে তাণ্ডব চালায়। পাকিস্তানের আর্মি তো সমস্ত ইন্টারনেট পরিষেবাও কেটে দিয়েছিল, যাতে এইসব হামলার ভিডিও বাইরে আসতে না পারে। কিন্তু পাকিস্তানের জনগণ নিজেরাই এই সব ভিডিও পাবলিক করে দিয়েছে। এটা কিন্তু আমি বলবো ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অ্যাটাক ছিল, যেখানে গতকাল রাতে মোটামুটি 9টা জায়গায় পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় মিসাইল অ্যাটাক করেছে। আর বন্ধুরা, এই যে পুরো অপারেশন ছিল, এর নাম ছিল অপারেশন সিন্ধু। কারণ স্বাভাবিকভাবে পাকিস্তানের মুসলিমরা ভারতীয় হিন্দু মহিলাদের সিঁদুর মুছে দিয়েছিল, বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে ছেলেদের হত্যা চালায়। তারই বদলা নিয়েছে ভারত গত রাত। এই মুহূর্তে প্রতি ঘন্টায় নতুন নতুন ভিডিও সামনে আসছে যে কতটা মারাত্মক ধ্বংস হয়েছে পাকিস্তানের ভেতর। স্পেশালি পাঞ্জাব, যেটা পাকিস্তানের সবচেয়ে সিকিউর এলাকা, সেখানে হামলা পাকিস্তানের জন্য বিরাট বড় বেইজ্জতি ছিল, যে ওদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখানে কাজেই লাগেনি। সবার আগে ভারত কোথায় কোথায় হামলা করেছে এই ম্যাপটা দেখুন। এখানে পাকিস্তানের ভেতর 8টা আলাদা আলাদা জেলায় 9টা এরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারত। পাঞ্জাবের বাহাওয়ালপুর থেকে শুরু করে শিয়ালকোট, পিওকের মুজাফরবাদ থেকে শুরু করে কোটলি, কাউকে ছাড়েনি ভারত। রিপোর্ট যা এসেছে তাতে আমাদের 3 সেনা মিলিতভাবে অ্যাটাক করেছে। অর্থাৎ সহজ ভাষায় এটা ভারতের প্রথম 3 সেনার জয়েন্ট স্ট্রাইক ছিল কোনো দেশের ভেতর। আর্মি এখানে নিজেদের বেশ কিছু সারফেস টু সারফেস মিসাইল, রকেট, আর্টিলারি দিয়ে অ্যাটাক করেছে। এয়ারফোর্স নিজেদের ফাইটার জেটের মাধ্যমে এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক করেছে। ওদিকে নৌবাহিনী সম্ভবত পাঞ্জাব সাইডে অ্যাটাক করেছে, যেখানে লয়ট্রিং মিউনিশনের ব্যবহার করেছে। এই পুরো হামলায় কতজন মরেছে সেটা তো এখনও পাবলিক হয়নি, ধীরে ধীরে নাম্বার সামনে আসবে। কিন্তু সংখ্যাটা কিন্তু বিরাট বড়। কারণ এখানে হামলা কতটা মারাত্মক ছিল তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে টুইট করেছে যে হ্যাঁ, আমাদের ওপর মারাত্মক হামলা হয়েছে এবং ওরা বলছে যে এর জবাব পাকিস্তান দেবে। যদিও পাকিস্তান এটাকে ঢাকার অনেক চেষ্টা করেছে, কিন্তু এখানে দেখুন হামলার পরের দৃশ্য, চারিদিকে শুধু আগুন জ্বলছে। তো এটাকে লুকোনোর আর কোনো রাস্তা নেই। আর সবচেয়ে বড় কথা, পাকিস্তান এবার নিজেরাই প্রমাণ দিয়েছে। পাকিস্তানের অফিসিয়াল প্রেস রিলিজ এসেছে, যেখানে ওরা স্বীকার করেছে যে এটা হলো অ্যাক্ট অফ ওয়ার ছিল এবং এখানে প্রচুর সিভিলিয়ানও নাকি মারা পড়েছে। অর্থাৎ লোক যে প্রচুর মাত্রায় মরেছে এটা তো কনফার্ম। হ্যাঁ, ওরা আতঙ্কবাদীদের হয়তো সিভিলিয়ান নাম দিয়ে দেবে, কিন্তু প্রচুর পরিমাণে লোক মরেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী এখানে ইউএনের আর্টিকেল 51-এর উল্লঙ্ঘন করে ভারত ওদের ভেতরে ঢুকে অ্যাটাক করেছে, তাই আমরাও অ্যাটাক করব। সবচেয়ে মজার ব্যাপার, আমাদের কিন্তু কোনো যুদ্ধ বিমান পাকিস্তানে ঢোকেনি, এটা পাকিস্তানও স্বীকার করেছে। আমাদের মিসাইল এতটাই শক্তিশালী ছিল যে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজে লাগেনি। পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্সকে ক্রস করে পাকিস্তানের ভেতরে বিভিন্ন রাজ্যে গিয়ে অ্যাটাক করেছে। কিছুক্ষণ পর প্রেস রিলিজ হবে, তারপর আমরা বাকি ডিটেলস পাবো। কিন্তু যদি পাকিস্তান এখানে ভারতের ওপর পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে ধরে নিন এটা সম্পূর্ণ যুদ্ধে পরিণত হবে। তাই সকলেই তৈরি থাকুন।